যদি প্রতি শনিবার আপনি হনুমানজির এই বিশেষ মন্ত্রটি সন্ধ্যাবেলায় বা রাত্রে শুতে যাবার আগে অন্তত শ্রবণ করেন, তাহলেই আপনার জীবনে বহু বাধা বিপত্তি খুব সহজেই কেটে যাবে। আজকের ভিডিওতে আমি সেই বিশেষ হনুমান চল্লিশা আপনাদের পাঠ করে শোনাবো। তাই যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রত্যেক শনি এবং মঙ্গলবার পারলে এই হনুমান চল্লিশা পাঠ করুন। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি। তাই অবিলম্বে আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হনুমান চল্লিশা হলো এমন একটি শক্তিশালী মন্ত্র যা হনুমানজির উদ্দেশ্যে 40টি পাঠ। এই 40 অধ্যায় বা পাঠ শ্রবণ করলে বা আপনি যদি নিজেই পাঠ করেন, সেক্ষেত্রে জীবনের বাধা বিপত্তি যেমন দূর হয়, তেমনই আপনার জীবনের বহু সমস্যা আপনি নিজেই সমাধান করে নিতে পারবেন। তাই তো হনুমান চল্লিশা শ্রবণ করা এবং পাঠ করা প্রত্যেক শনিবার অত্যন্তই গুরুত্বপূর্ণ। কারণ শনিবার দিন আমরা গ্রহরাজির পুজো দিয়ে থাকি। তাই এই দিন যারা হনুমান চল্লিশা পাঠ করেন বা শ্রবণ করেন তারা বহুগুণ ফল লাভ করেন। আজকের ভিডিওতে আমি সেই হনুমান চল্লিশা পাঠ করে শোনাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শুনতে থাকুন, দেখতে থাকুন। জয় বীর হনুমান সর্বগুণধার, রচিব যে তব গাথা কি সাধ্য আমার, নিজ গুণে নিজ গান করহ কীর্তন, কেশরীর ক্ষেত্রজাত পবন নন্দন, অঞ্জনার করে থাকি দেখিলে যেমনি, পূর্বাচলে উদিত রক্তাভতির মণি, তাহারে লোভিতে ইচ্ছা জাগিল মনেতে, লম্ফদান দিয়া তুমি মাতৃকোর হতে, বীরত্ব দেখিয়া ভীত দেবদিনমণি, আপনার রক্ষিতে গেল ইন্দ্রের সদন, বজ্রের প্রহারে হনু ভাঙেন তখন, মাতৃকোরে পড়ে শিশু হয়ে অচেতন, হনুহীন হও বলি হনুমান নাম, ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্মার ধাম, দেবকার্য সিদ্ধ হেতু জনম তাহার, এক লাফে যাইবে সে সাগরের পার, সুগ্রীবের মন্দির তিনি শ্রীরামের দাস, অতুল বিক্রমশালী কিষ্কিন্ধায় বাস, সীতা অন্বেষণে গেল সাগর পার, লঙ্কাকাণ্ড করিয়ানে সীতা সমাচার, মহাবীর সুপণ্ডিত তিনি বজরঙ্গী, দুষ্টের দমনকারী শ্রেষ্ঠের সঙ্গী, স্বর্ণবর্ণ গাত্র তার রক্ত আভরণ, কর্ণেতে কুণ্ডল শোভে সুবর্ণ বরণ, বজ্র সমহস্তে শোভে রাম জয় ধ্বজা, গদা শোভে স্কন্ধপুরে দুষ্টি দিতে সাজা, ভক্তিতে বাঁধেন তিনি রাম গুণমণি, ভক্তাধীর ভগবান শেখালেন তিনি, শ্রীরামের প্রিয়াসতী সীতার বরেতে, চারিযুগ অমর হইলেন মাহিতে, বড় মায়াধার ওই রাবণ নন্দন, ভাতাসহ রাঘবের করিল হরণ, তাহারে বাঁধিয়ে যিনি শ্রীরামে উদ্ধারে, তাহার বীরত্ব গাথা কে কহিতে পারে, তাহার কৃতিত্ব কথা কি কহিব আমি, না পাই যাহার সীমা নারদ আপনি, তাহার ভক্তিতে প্রীতি দেব গজানন, ধার্মিকেরা সদাবন্ধে যার শ্রীচরণ, বিশ্রেষ্ঠ হয়ে যিনি আপনা পাশরি, সদানন্দের রণজিনী রাম নাম সরি, রাম হতে রাম নাম শ্রেষ্ঠ প্রমাণিতে, গন্ধমাধব পর্ব তানি দিলা রাতে, শত আর নীলপদ্ম রাম নাম বলে, উপহার দেয় আনি রাম অবহেলে, আমি অতি মূঢ়মতি কি গাইব গান, নিজ গুণে কণ্ঠ পরে হও অধিষ্ঠান, তব কৃপা না মিলিলে এ জগতে হায়, ধর্ম অর্থ কাম মোক্ষ সব বৃথা যায়,
ভূত প্রেত দৈত্য দানব নাম গানে যার, ভয়তে পালাই দূরে এই কথা সার, গ্রহরাজ শনিশ্ব গুণে বস যার, গ্রহদোষ কেটে যায় নামেতে তাহার, যার নাম সব পাপ সব রোগ হরে, সেই প্রভু বিরাজিত মম হৃদি পড়ে, দুষ্টে দমন করে সৃষ্টি করে স্থিতি, অনাথের নাথ তুমি অগতির গতি, সাধনার গুরুতত্ত্ব যিনি সব জানে, যার পথে সদামতি রাখে সুজনেই, যার কি পালাবে হয় লাভ অষ্ট সিদ্ধ, নামিতে যাহার আছে সব রীতি সিদ্ধ, ভক্তাধীর ভগবান বাঞ্ছা কল্পতরু, ইহা প্রমাণিতে যার জীবনের শুরু, যাগযজ্ঞ আদিকলি সকলেই অসার, রাম নাম বিনা জীব না পাবে নিস্তার, যিনি রাম কৃপা লোভে হলেন অমর, সেই প্রভু কৃপা লাগি হয় গো তৎপর, রামকৃষ্ণ এক দেহে দেখালেন যিনি, যার অভয় পদে মতি রাখি আমি, কলিযুগে তার কৃপা না লোভিলে হায়, অমূল্য মানব দেহ অশুদ্ধ হয়েছে রয়, যেই জন পায় তার মহিমা অপার, জগতে অপ্রাপ্য কিছু রহে না তাহার, এমন পবিত্র নাম যেই জন ভজে, পরকালে বিষ্ণুপ্রেমে অবশ্যই মজে, শোনো জীব হেন নাম না করিও হালা, ভজিলে পাইবে তুমি ভবসিন্ধু ভেলা, মহাবীর রূপে সদা যার বিকাশ, যার অসীম বীর্য জগতে প্রকাশ, অনন্ত ব্রহ্মাণ্ডে যার নাই যে তুলনা, কৃতাঞ্জলি হয়ে আমি গাই তার গান, হনুমান চল্লিশার এই 40 শ্লোক, পড়িলে অবশ্যই জীব পাবে বিষ্ণু লোক। জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি। প্রিয় বন্ধুরা, যারা এই হনুমান চল্লিশা সম্পূর্ণ শ্রবণ করলেন তারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই পাবেন, সময়ের সঙ্গে সঙ্গে জীবনে উন্নতি হবে। তাই অতি অবশ্যই হনুমান চল্লিশা শ্রবণ করুন এবং তারপর অতি অবশ্যই জীবনের বাধা বিপত্তিগুলিকে দূর করে জীবনকে সুন্দর করে তুলুন। আজকে যারা ভিডিওটিকে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তীকালে ধর্মকথা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন এই আশা রাখি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। নমস্কার। যদি প্রতি শনিবার আপনি হনুমানজির এই বিশেষ মন্ত্রটি সন্ধ্যাবেলায় বা রাত্রে শুতে যাবার আগে অন্তত শ্রবণ করেন, তাহলেই আপনার জীবনে বহু বাধা বিপত্তি খুব সহজেই কেটে যাবে। আজকের ভিডিওতে আমি সেই বিশেষ হনুমান চল্লিশা আপনাদের পাঠ করে শোনাবো। তাই যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রত্যেক শনি এবং মঙ্গলবার পারলে এই হনুমান চল্লিশা পাঠ করুন। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের